অভিষেক ব্যানার্জি? হু ইজ মমতা ব্যানার্জি? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী? বাংলায় কোনো এসআইআর হচ্ছে না, হচ্ছে পশ্চিমবঙ্গে। উনি বাংলার কে? কিসের স্বাস্থ্যসাথী? স্বাস্থ্যসাথী যদি এত থাকে তাহলে চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের বাইরে এত লোক কেন চিকিৎসা করতে যাচ্ছে? বাঙালি নারী সামান্যতম ইজ্জত উনি বা ওনার প্রশাসনের কাছে নেই। পশ্চিমবঙ্গে কোনো ইনভেস্টিগেশন, কোনো কিছু কারাপশন ছাড়া হয় না। পশ্চিমবঙ্গকে বাংলা করার বলার রাইটটা কে দিল? দেখো, এই স্বাস্থ্যসাথী, সেবাশ্রয় সবারই একই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে একসঙ্গে রাখার জন্য, তাদের সঙ্গে একতাবদ্ধভাবে দুর্নীতি এবং কি বলবো অসততার পাকে নিমজ্জিত করে সরকারি অর্থ অপব্যবহার করে তাদেরকে কিছু টাকা পাইয়ে দেওয়া। তা এদের কোনো প্রজেক্টই একমাত্র টাকা খরচ ছাড়া সরকারি প্রশাসনের পক্ষে কোনো কাজে লাগে না। কাজেই স্বাস্থ্যসাথীও যেমন ফ্লপ, এই সেবাশ্রয়ও ফ্লপ। সব জায়গাতেই এদের একটা দুর্নীতি করার জন্য যে একটা দুর্নীতির গণতান্ত্রিকরণ, সেটা সরকারি টাকা অপব্যবহার করে করার নামই এদের এইসব বিভিন্ন প্রকল্প। উনি কিছু অলক্ষীর ভাণ্ডার করেছেন, সেই অলক্ষীর ভাণ্ডারে যারা প্রাপক তাদের মধ্যে কাউকে কাউকে আমরা এই সোশ্যাল মিডিয়ায় নর্তন কুর্দন করতে দেখি যে অলক্ষী ভাণ্ডারের টাকা নিয়ে তারা কি করেন। দেখো, আনপ্রোডাক্টিভ লাক্সারিতে যদি টাকা খরচ করে দলীয় দুর্নীতির গণতন্ত্রীকরণ করে সারা রাজ্যটাকে কর্মসংস্থান সম্পূর্ণরূপে ধ্বংস করে যদি কোনো এস্টাবলিশমেন্ট চলে, সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের যে এস্টাবলিশমেন্ট। তোমাকে একটা কথা বলি, আমি এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা লাইভ ছবি। এজে ব্লকে, সল্টলেকে, সেখানে সরকারি জমির ওপরে যে কর্পোরেশনের অফিস, তার গায়েতে এই ছবিটা টানানো আছে। এখানে এসআইআরে বলা হচ্ছে বাংলার মানুষদের, কি বলা হচ্ছে লেখা আছে দেখো, এই বাংলার মানুষদের তারা তাদের ভোটাধিকার ইত্যাদি রাখতে দিতে বদ্ধপরিকর। তার জন্য তারা অফিস খুলেছেন, তারা ওইভাবে পোস্টার দিচ্ছেন। পশ্চিমবঙ্গ কোথায়? হু ইজ অভিষেক ব্যানার্জি? হু ইজ মমতা ব্যানার্জি অফ বাংলা? আসলে ওরা সরাসরি যে জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে এই ভারত রাষ্ট্র থেকে তার অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে বের করে নেওয়া, এবং বাংলাদেশের সঙ্গে তারা একাত্মতা বেশি ফিল করছে, এবং বাংলাদেশি নাগরিকরা দলে দলে ধরা পড়ছে, এবং অনেকেই তারা স্বীকারোক্তি দিচ্ছেন যে তাদেরকে এইসব আধার কার্ড, ভোটার কার্ড এইসব করিয়ে দিয়েছে তৃণমূল দলবল বা তাদের সরকার। এবং এই যে মমতা ব্যানার্জির পাঁচালী গান গতকাল যেটা প্রকাশ পেয়েছে, সেটা ছত্রে ছত্রে যেটা আছে সেটা হচ্ছে আমি এবং আমার সরকার। ওনার কোনো সরকার হয় না। উনি ব্যানার্জি ফ্যামিলির একনায়কতন্ত্রী নেত্রী হতে পারেন, তিনি গ্রেটার বাংলার সম্রাজ্ঞী হওয়ার যে চেষ্টা করছেন সেটা ভারতীয় সংবিধান স্বীকৃত নয়। এবং তারা সমস্ত জায়গা থেকে এখন পশ্চিমবঙ্গ নামটা তুলে দিয়েছে। এমনকি তারা যতটা সম্ভব আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননা করা এবং আমাদের জাতীয় গান সেটা না করা বা ভুলভাল করা, এই সব করে তারা পশ্চিমবঙ্গের জন্য বাংলার জাতীয় গান তৈরি করেছেন। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো একদিকেই ইঙ্গিত করছে ভারত থেকে বেরিয়ে যাও, ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম বাংলাকে সাথ হয়, মিন্স বাংলাদেশের সঙ্গে আছি আমি। এটাই হচ্ছে পিসি ভাইপোর লেটেস্ট মোটো। অলরেডি তিনি ডিক্লেয়ার করেছেন আমরা আজাদ। কোথাও কোনো জায়গায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ নামটি উচ্চারণ করছেন না। কেন করছেন না? উনি কিসের জোরে মুখ্যমন্ত্রী? উনি কিসের জোরে এই সাংবিধানিক ক্ষমতা ভোগ করছেন? উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছেন? উনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসেন, অমুক তমুক যা তা কথা বলেন, অবশ্য তারপরে গিয়ে আবার পায়ে পড়েন।
এটা ওনার চরিত্র, মানে ওনার এই চরিত্রটা এখন জাতীয় স্তরে মর্যাদা পেয়েছে একই রকমভাবে, যেই জন্য ওনার কোনো বন্ধু নেই। উনি স্তাবকতা করেন এবং দরকার মতো লাথি মারেন। এবং ওনার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে উনি যেই জেহাদি ঘোড়ার পিঠে চেপেছেন, সেই জেহাদিরা কিন্তু কোনো হিন্দু রমণী বা হিন্দু নামধারী তার ভাইপো বা যাই হোক, হ্যাঁ, কোনো উত্তরাধিকারীকে মেনে নেবে না। এখন এরা কি করে সেটা দেখার ব্যাপার। কিন্তু এটা পরিষ্কার যে তারা পশ্চিমবঙ্গ থেকে অলরেডি মানসিকভাবে ভাগ হয়ে গেছেন। তারা বাংলা বলছেন, ওই পোস্টার দেখো, এটা তো তৃণমূলের এবং সরকারি জমিতে সরকারি জায়গায় অফিস করে করা হচ্ছে। বাংলায় কোনো এসআইআর হচ্ছে না, হচ্ছে পশ্চিমবঙ্গে আরো অন্যান্য 11টা রাজ্যের সঙ্গে। এই বাংলা কথাটা কোথার থেকে আসছে? এটা কিসের লক্ষণ? এটা একমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গকে ভেঙে বের করে নেওয়া। এবং উনি যে এই যে ইচ্ছাকৃতভাবেই এগুলো হচ্ছে, যে ভুলভাল জাতীয় সঙ্গীত বলা বা জাতীয় সঙ্গীতের সময় অবমাননা করা, এই জিনিসগুলো কেন আসছে? উনি কি করে একটা রাজ্যের জাতীয় সঙ্গীত বলেন, ঠিক করে দেন? উনি কে? উনি বাংলার কে? এই প্রশ্নটা আমি করেছি, এখনো অব্দি জবাব পাইনি, কিন্তু কারণ জবাব নেই। এইবারে ভারত সরকার বা ভারত রাষ্ট্রের দায়িত্ব এই ধরনের বিদ্রোহ বা বিপ্লবীদের কিভাবে বাগে আনা যায়। বহু নকশালপন্থী এই যে তোমার কি বলে, আমাদের এই যেসব শহুরে নকশালরা ছিল, আজকে নকশাল দমনের চাপে পড়ে তারা যা কাজ করছেন, তাতে আমার বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের শেষের দিকের একটা জায়গা মনে পড়ল, যেখানে সেই মুসলমান মানুষজন যারা অত্যাচার করতো, যাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কিন্তু সন্ন্যাসী বিপ্লবটা হয়েছিল। এবং সেখানে যখন সেই সব মুসলমান অত্যাচারীরা বিপর্যস্ত অবস্থায় পড়ল, তারা গায়ের নামাবলী জড়াইয়া সেই শিখা রাখিয়া মুই হেদু করিতে লাগিল। এই শহুরে নকশাল যারা চিরকাল সমস্ত রকম সুবিধা ভোগ করে এসছে এবং ভারতের টুকরে হোঙ্গেকে বিভিন্ন জায়গায় ইন্ধন জুগিয়েছে, তারাও এখন মুই ডেমোক্রেটিক বলিতে লাগিল। এবং দেখো বিহারের ইলেকশনে তারা কিভাবে রিজেক্টেড হয়েছে, তবু তাদের লজ্জা নেই। তারাও এখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, কারণ কোথাও ভারতের টুকরে হোঙ্গের কোনো রকম কিছু অবস্থান হলে পরেই তারা সেই দিকে ভিড়ে পড়ে। তারা তো পাকিস্তানের অন্নে লালিত পালিত বাংলাদেশের গোস্তের টুকরোয় তারা বড় হয়েছে। এইভাবেই আমাদের চলতে হবে। ভারতবর্ষের সরকারও সেটা জানেন, ভারতবর্ষের দোজ হু ম্যাটার তারাও সেটা জানেন। সে কখনো মুখপাত্র থাকে, কখনো বিতাড়িত হয়। সে আবার বলে যে তৃণমূল নেত্রীর সেই টালির চালার তলাই হচ্ছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তার টাকা পয়সা থাকে। একটা লোক, তার তো ওই মানে স্কুল লিভিংয়ের পরে আর কোনো সার্টিফিকেট আছে বলে আমি জানি না। তিনি যত বড় সাংবাদিকই হন, ওই তো সব ওই রকমই ব্যাপার। এইসব লোকেদেরকে মানে বিখ্যাত করার জন্য কিছু বলার দরকার নেই, এগুলোকে নেগলেক্ট করো। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পশ্চিমবঙ্গের মানুষের ইজ্জত, পশ্চিমবঙ্গবাসী তথা পশ্চিম বাংলার মানুষের ইজ্জত তিনি কোথায় নিয়ে গেছেন, তিনি একটু পশ্চিমবাংলার বাইরে চোখ রাখলেই দেখতে পাবেন। কিন্তু সেই বাচ্চাটাকে তো পাওয়া গেল না যে সরাসরি ওনার দিকে আঙুল তুলে বলে দেবে ওনার কি অবস্থা। স্বাস্থ্যসাথী, কিসের স্বাস্থ্যসাথী? স্বাস্থ্যসাথী যদি এত থাকে, তাহলে চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের বাইরে এত লোক কেন চিকিৎসা করতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের যে প্রাইভেট হসপিটালগুলো, সেগুলোর বাড়বাড়ন্ত কেন, এবং সেগুলো কেন বাড়ছে, কার অনুগ্রহে বাড়ছে, এবং সেগুলোতে যে এক্সেস বিলিং হয়, সেগুলোতে যে কুচিকিৎসা হয়, সেগুলোর বিরুদ্ধে একটা কেস জাস্টিফাইড হয় না, কার অনুপ্রেরণায়? সেগুলো তো বলা উচিত। ওই একই ব্যাপার, যে রাজা তুই ল্যাংটা, ওটা বলার মতো সেই শিশু এখনো আসেনি। যখনই কোথাও কোনো রেপ হয়, উনি বলেন যে বিভিন্ন রকম অসুখ, তার মধ্যে রেপও একটা অসুখ। এইসব বাচ্চা বাচ্চা দুষ্টু ছেলেরা করেছে, হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত, এইসব রেট উনি ঠিক করে দিয়েছেন, তুমি বলতে পারবে না। আর রেপ তো ওনার একটা ওই যেমন বর্ষা গ্রীষ্ম ওই সর্দি টর্দি হয়, ওই রকম রেপের ব্যাপার।
ওনার দৃষ্টিভঙ্গিটা এখানে পরিষ্কার হচ্ছে। আসলে বিএলও নয়, উনি অ্যাট এনি কস্ট এসআইআরটা বন্ধ করতে চেয়েছেন এবং সেই বন্ধ করার জন্য যা যা করার সব কিছু করেছেন। আর কোনো বাঙালি নারী সামান্যতম ইজ্জত উনি বা ওনার প্রশাসনের কাছে নেই, এবং তার তো প্রমাণ তুমি নিজেই দিলে অভয়াকাণ্ডের কথায়। এবং আজ পর্যন্ত ওনার প্রশাসনের অনুপ্রেরণায় অনুগ্রহে এইসব কাজ হয়েছে। আক্তার আলী, যিনি ওনার প্রতিনিধি সন্দীপকে মানে তার দুর্নীতির অনেক কিছু ফাঁস করেছিলেন, তাকেই ফাঁসিয়ে দেওয়া হলো সেই কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় সংস্থাও কি করে, কোন কেন্দ্রীয় সংস্থার কোন ইনভেস্টিগেটিং বড় অফিসার কোন কাণ্ডের একজন জেলে থাকা আসামি তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রমোদ ভ্রমণ করেছেন এবং কি কি করেছেন সেই জিনিসও আমরা পেয়ে গেছি। সাধারণ মানুষ জেনে ফেলেছে যে পশ্চিমবঙ্গে কোনো ইনভেস্টিগেশন, কোনো কিছু কারাপশন ছাড়া হয় না। তুমি একটা জিনিস দেখো, সুপ্রিম কোর্টে কেস উঠছে, আজকে ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে এখনো কিছু হলো না। অভয়া মামলা সুমোটো সুপ্রিম কোর্টের তদানীন্তন চিফ জাস্টিস, যিনি অসৎ বলতে পারি এই কারণেই যে তিনি রিটায়ার করার পরেও জোর করে কি বলে চিফ জাস্টিসের কোয়ার্টার আগলে রেখেছিলেন। এই অসৎ লোকটা বারবার ওনার প্রশাসনকে প্রোটেকশন দিয়েছে সমস্ত দুষ্কর্ম যাতে উনি চালিয়ে যেতে পারেন। কি হয়েছে এগুলো? সেই জন্যই ওনার এই সাহস হয়ে গেছে। আজকে উনি বাংলা হিসেবে পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গচ্ছেদ করে পশ্চিমবঙ্গকে নিয়ে উনি গ্রেটার বাংলাস্তান করার স্বপ্ন দেখছেন, যেই জন্য বিভিন্ন জায়গায় সরকারি এবং দলীয় বিভিন্ন কাজকর্মে ওরা সরাসরি বলছেন বাংলা বলতে পারে। পশ্চিমবঙ্গকে বাংলা বলার রাইটটা কে দিল? উনি তো অ্যাকচুয়ালি ওই টিভি দেখে সেই অ্যাক্টিং শেখা লোক, তো এরকম মেলোড্রামা উনি সবসময় করে থাকেন। আবার ওর মুখ দিয়েই বেরিয়েছিল যে প্রধানমন্ত্রীকে, যিনি বর্তমানেও প্রধানমন্ত্রী, তাকে কোমরে দড়ি বেঁধে উনি নিয়ে আসবেন। তো কোমরে দড়ি বেঁধে উনি যেমন এনেছেন ওই রকমই হাত জোর করছেন। ওনার এগুলো সমস্ত খেলা, এবং পশ্চিমবঙ্গের মানুষকে ওনারই মতো অর্ধশিক্ষিত এবং করাপ্ট বলে মনে করেন।